হ্যালো, দেবু গাঙ্গুলির স্ত্রী প্রীতি গাঙ্গুলি ওখানে আছে তো? গাড়ির দিকে যাচ্ছে। ওদের উড়িয়ে দাও। কিন্তু একটু আগেই তো ইনফরমেশন এলো। যা বলছি তুমি সেটা করো চুপচাপ। ওদের এক্ষুনি উড়িয়ে দাও, সময় নষ্ট করো না আমার। মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মাগো সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী, মহাশক্তি জগদ্ধাত্রী পালনকারিণী, তুমি আদি তুমি অন্ত সিংহ বাহিনী। প্রীতি দিয়ে এখন এসব কথা বলার সময় নেই, তাড়াতাড়ি গাড়িতে উঠুন। দেবু কোথায়? তুমি তুমি কোত্থেকে এখানে কি করে? আমরা এখন না গেলে দেবুদা এসে যাবে, বুঝতে পারছেন? তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি গাড়ি উঠতে পারছি না, দেখা যাচ্ছে। বুঝতে হবে না, প্লিজ প্লিজ হারি আপ। ওঠো শিবানী, ওঠো। আসাম ভাই তাড়াতাড়ি চলো। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, এটা একটা রাজনৈতিক চাল। আমার রাজনৈতিক ক্যারিয়ারকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে, কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে ইওর অনার। কেউ কখনো শুনেছে? বলুন না, যিনি অপহরণকারী তিনি নিজেই নিজেকে অপহরণ করছেন, এটা কি সম্ভব ইওর অনার? আর তাছাড়া যখন আমাদের রেস্কিউ করতে গেছিল সবাই, ওইখানে যখন ওই গোলাগুলি চলছিল, ওই কিডন্যাপারদের গুলি করা হচ্ছিল ইওর অনার, সেখানে তো আমি জ্যাজ চ্যানেলের সামনেই ছিলাম। জিজ্ঞেস করুন, সেখানে তো পুরো ডিপার্টমেন্ট ছিল, লোকাল থানার পুরো টিম ছিল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের সকলে ছিলেন, আমি তো সেখানেই ছিলাম ইওর অনার। তাহলে আমি অপরাধী কি করে হলাম আমি বুঝতে পারছি না। শুধু একটা কথা বুঝতে পারছি, আমার রাজনৈতিক ক্যারিয়ারকে শেষ করার চেষ্টা করা হচ্ছে ইওর অনার। আমি জানি আমি একজন রাজনৈতিক নেত্রী, কিন্তু ইওর অনার আমি একজন মানুষ, আমি একজন নারী। নারী হিসেবে কি আমি আমার প্রাপ্য সম্মানটুকু পেতে পারি না? আর তাছাড়া দেবু গাঙ্গুলি তো বললেন, উনি তো স্বীকার করলেন যে
সমস্ত অপরাধ উনি করেছেন। তাহলে অ্যাডভোকেট রায়চৌধুরী কেন আমাকে কাঠগড়ায় তুলে সকলের সামনে এইভাবে হ্যারাস করছেন আমি কিছু বুঝতে পারছি না ইওর অনার। আমি শুধু জানি যে আমার ক্যারিয়ার, আমার রেপুটেশন, আমার গুডউইল আজ বিপদগ্রস্ত। সামনে উপনির্বাচন, বিরোধী পক্ষ মরিয়া হয়ে উঠেছে যাতে আমি ভোটে দাঁড়াতে না পারি। তারা আপ্রাণ চেষ্টা করছে, তাই জন্য সোজা আঙুলে ঘি উঠছে না বলে আঙুলটা বেঁকিয়েও দিয়েছে। আমি জানি ইওর অনার, কিন্তু আমি আমৃত্যু বলে যাব। আমি মানুষের জন্য লড়ি, আমি মানুষের জন্য বাঁচি, মানুষের জন্য মরি ইওর অনার, এবং আমি যত দিন বাঁচবো আমি মানুষের পাশেই থাকবো। তাই করজোড়ে আপনার কাছে একটাই নিবেদন করছি, আপনি সবকিছু বিচার বিবেচনা করে এবং দেবু গাঙ্গুলির স্বীকারোক্তি মানে স্টেটমেন্টে যা যা বলেছে তার নিরিখে যদি আপনি আপনার রায় ঘোষণা করেন, এবং আমার প্রার্থনা আমি যে নিরপরাধ তা যদি আপনি রায় দেন, আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো ইওর অনার। বাহ 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 বাহ, আপনি নিজেই আর্গুমেন্ট করলেন, নিজেই রায় দিয়ে দিলেন। না তাহলে আমাদের এবং ধর্মাবতারের আর কি প্রয়োজন আছে? অবজেকশন ইওর অনার। অবজেকশন সাস্টেইন। আপনি চুপ করুন প্লিজ। থ্যাংক ইউ। সাইলেন্স, সাইলেন্স। সমস্ত তথ্য এবং সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আদালত এই সিদ্ধান্তে উপনীত হচ্ছে যে দেবু গাঙ্গুলি ইওর অনার, ইওর অনার, আমি কিছু বলতে চাই ইওর অনার। অযথা কোর্টের সময় নষ্ট করে লাভ আছে কি কোনো? কোর্টের বিচার চলাকালীন আপনি এগুলো কি করছেন? আপনি তো কোর্টকে কন্টেম্প করছেন। ইওর অনার, এই অপরাধীকে কিন্তু কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া দরকার। কোর্টরুমটাকে এরা ড্রামা রুম বানিয়ে দিয়েছে। ইওর অনার, আমি কিছু বলতে চাই। আপনার যা বলার কাঠগড়ায় এসে বলুন। জ্যাজ সান্যাল হাজির। প্রীতিদি, এসো প্লিজ, এখানে বসুন। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ইওর অনার, দেবু গাঙ্গুলি যে কাঠগড়ায় দাঁড়িয়ে সমস্ত অপরাধের দায় নিজের কাঁধে নিয়ে নিলেন, তার পেছনে একটা চক্র কাজ করছে। সেই এভিডেন্স আমার কাছে আছে। তার একটা ছোট ভিডিও আমি করেছি। সেই ভিডিওটা আমি মহামান্য আদালতের কাছে পেশ করতে চাই। কিসের ভিডিও? ইওর অনার, দেবু গাঙ্গুলির সন্তানকে খুনের চেষ্টা করা হয়েছিল। ওনার সন্তানকে খুন করা
করে দেওয়া হবে এই হুমকি ওনাকে দিয়ে সমস্ত দায় ওনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। সমস্ত অপরাধ ওনাকে স্বীকার করতে বলা হয়েছে। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন প্লিজ। ইওর অনার, মুখ খুলেছেন কি বাচ্চা ভ্যাকসিন নিতে গেছে আর ওখানেই মারা যাবে, বুঝলেন? ছোট্ট শিশুটার মৃত্যুর জন্য তার বাবা অপরাধী হয়ে যাবে। যাবতীয় তথ্য প্রমাণাদি খতিয়ে দেখে আমি এই সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে স্বয়ম্ভু মুখার্জিকে এই কেস থেকে বেকসুর খালাস করা হলো। Accused number 1, Kakoli Devi, AI bail granted for ₹2,000. Accused number 2 and 3, Debu Ganguly, Divya Sen. Bail prey rejected. The court is adjourned for today. জজ সাহেব যাচ্ছেন। দিদি বাড়ি যান। মেহেন্দি চল। মামি চলো। বাড়ি ফিরে চলে শম্ভু। বড়দির ফোন, এক মিনিট। বড়দি বলছি। হ্যাঁ বড়দি, সুখবরটা পেয়ে গেছি জগদ্ধাত্রী, সুখবরটা ফাইনালি পেয়ে গেছি। আমার এই সাংবাদিক ভাইদের কাছ থেকেই আমি খবরটা পেয়ে গেছি। তাহলে এবার বাড়িতে এসো,
বাড়ির ছেলেকে বাড়িতে ফিরিয়ে নিয়ে এসো। থ্যাংক ইউ জগদ্ধাত্রী, তুমি তোমার কথা ঠিক রেখেছ। কুর্নিশ তোমাকে, তোমাকে কুর্নিশ জানাই জগদ্ধাত্রী, তুমি তোমার কথা ঠিক রেখেছ। প্রণাম আপনাকে বটে। আমাকে প্রণাম কেন? আপনি ছাড়া তো কোনো কিছু সম্ভব হতো না। আর অসম্ভবকে যে সম্ভব করে সেই তো আমাদের জগদ্ধাত্রী, ওরফে জ্যাজ সান্যাল। কৌশিকে, সমরেশ, বড় বৌদি, আরে কোথায় গেল? বরদা, চাঁদু, এই চাঁদু, দেখ দেখ কাকে নিয়ে এসছি, দেখ দেখ কাকে নিয়ে এসছি। তুমি এত খুশি খুশি দেখাচ্ছে তোমার? আরে খুশি হব না কি বলো বড় বৌদি? এই দা, এই কই 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 কই, এসো 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 এসো, ওয়েলকাম 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 ওয়েলকাম, সুস্বাগতম, এসো 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 এসো, দেখ দেখ চাঁদু, এ কৌশিকি, দেখো এই কাকে কাকে নিয়ে এসছি, দেখো। আরে উর্মিলা মুখার্জি আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে, তাই বলে ও পারবে? কেমন বিচার হয়েছে বলো? না, এই কোর্টের রায়, এই বিচারে কোর্টের রায় জগদ্ধাত্রীর পক্ষে গেছে, কিন্তু এই বিচারটা কেমন হয়েছে? কে বল, কে? কৌশিকি, কৌশিকি বল, আমি কেমন কেমন আমার ছেলেকে নিয়ে এসেছি, বল 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 বল। তুই কথা বলছিস না কেন? তুই শুধু হাসিস কেন? তুই কেন কথা বলছিস না? তুই কেন আনন্দ প্রকাশ করছিস? তুই চিৎকার করছিস না কেন? তুই বল বল। চাঁদু, 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 দেখ দেখ, বড় বৌদি, বড় বৌদি, দেখো আমার ছেলেকে কিরকম ফিরিয়ে নিয়ে এসছি, দেখো। বৈদেহী, বৈদেহী, তুমি ওকে তোমার সন্তান হিসেবে অ্যাকসেপ্ট করো। না মামারা ছেলে অনাথের মতো বড় হয়েছে, জীবনে কিছু পাইনি, জীবনে কোনোদিন কিছু পাইনি। আমি ওকে ভরিয়ে দেবো, আমি যতদিন বাঁচবো আমি ওকে ভরিয়ে দেবো এই পরিবারের জ্যেষ্ঠ পুত্র, সেই ছেলেটা। না তো, থাক 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 থাক। অনেক অনেক অবিচার হয়েছে তোর উপর, অনেক অবিচার হয়েছে, আর না, অনেক হয়েছে, আর না। আমি এই মুখার্জিদের মাথায় বসিয়ে দেবো তোকে। কৌশিকী, মুখার্জিদের মাথায় বসিয়ে দেবো ওকে।
জগদ্ধাত্রী, বাবা, আমি তোমার কাছে কৃতজ্ঞ যে তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ। আমি যদি চলে যাই, আমার সঙ্গে যদি উর্মিলা দেখা হয়, আমি উর্মিলার চোখে চোখ রেখে বলতে পারবো, এবার বলতে পারবো যে দেখো আমি এসেছি তো তোমার ছেলের আমি জায়গা করে দিয়েছি। জগদ্ধাত্রী, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি এখন মাতৃরূপে এই অবস্থায়, তোমার এই অবস্থায় তুমি যে লড়াই লড়েছ, যে ঝুঁকি তুমি নিয়েছ, তাতে আমি তোমাকে কুর্নিশ জানাই। কুর্নিশ। তুমি যদি আমার থেকে বড় হতে, আমি তোমার পায়ে হাত দিয়ে আমি প্রণাম করতাম। কি বলছেন বাবা? হ্যাঁ, আমি ঠিক বলছি, আমি তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। বৈদেহী, ওকে তুমি অ্যাকসেপ্ট করে নাও সন্তান হিসেবে। ওর একজন মা দরকার। আমি কোনোদিনও ওর মা হতে পারবো না, কোনোদিনও না। এবার দুপুরে মন থাকবে ফুরফুরে, কারণ এখন দুপুর মানেই জি বাংলা। দুপুরে জি বাংলায় দেখুন ঝাঁ চকচকে নতুন ধারাবাহিক দুপুর 2টায় কাজল নদীর চলে। কঙ্কাবতীর নতুন সংসারে পা রেখে হারানো ভালোবাসার মুখোমুখি হওয়ার গল্প। আর দুপুর 2:30-তে অমর সঙ্গী, রোমান্টিক রাজ আর বাস্তববাদী ফ্রি এর মন দেওয়া নেওয়ার মন কাড়া গল্প। তাহলে সোম থেকে শনি দুপুর মানেই জি বাংলা। একদম হাসি, ঠাট্টা, ঝগড়া, অভিমান, ফ্যামিলি ড্রামা মিলিয়ে একদম ফাটাফাটি প্যাকেজ। 12ই অগস্ট থেকে সোম থেকে শনি দুপুর 2টায় দেখুন কাজল নদীর জলে। আর 2:30-টায় দেখুন অমর সঙ্গী। দেখতে ভুলবেন না কিন্তু।